নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন। তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম, কোমল, সফট হার্টেড একজন মানুষ ছিলেন। কারো সমালোচনা সরাসরি করতেন না, কাউকে অপদস্থ করতেন না, কাউকে বেইজ্জত করতেন না, কাউকে কারোর সামনে ক্রিটিসাইজও করতেন। তো তিনি এত রউফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসতো। কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা, আর আরও কারণ আছে, তবে এটাও একটা কারণ। অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছি। তো ক্ষমা এবং সহিষ্ণুতা, সবর, এগুলো যদি ইতাআত করা যায় ইনশাআল্লাহ তাআলা নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তবে বলে দিই, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু করেননি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে রক্ত মুছতে মুছতে দোয়া করছেন তার কওমের জন্য, আল্লাহুম্মা ফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও কারণ তারা জানে না। আল্লাহ নবীকে আঘাত করা হয়েছে, রক্ত ঝরছে, তিনি রক্ত মুছতে মুছতে এই কথা বলছেন। সেই নবী কিন্তু আবার মক্কায় সেজদায় পড়ে নাম ধরে ধরে বদদোয়া করেছেন, আল্লাহ আবু জাহেলকে দেখে নিও, উতবাকে দেখে নিও, শাইবাকে দেখে নিও, রবিয়াকে দেখে নিও। এইভাবে 11 জনের নাম ধরে তিনি দোয়া করেছেন, বদদোয়া, এটা দোয়া না তো বদদোয়া। সেই 11 জনের লাশ আপনি বদরের কূপে পাবেন। তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে, কোথায় কঠোর হব, কোথায় কোমল হব, তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে বলবো হাতিব ইবনে আবি বালতাকে মাফ করে দিলেন রাদিয়াল্লাহু আনহু, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 2 জন সাহাবীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, আমার কষ্ট লাঘব করতে পারো, কে আছে? সাহাবীরা চলে গেলেন 2 জন কাব বিন আশরাফের দুর্গে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন, সবর করলেন, দোয়া করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার বদদোয়া করেছেন ক্ষেত্র বিশেষে, আবার কখনো কখনো তার শত্রুদেরকে এভাবে দমন করেছেন। তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে। তো এভাবেই নবী কিন্তু আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাউফুর রাহিম, রাউফ। সূরা তাওবার শেষের দিকে আপনারা একটা পাবেন। তো এটা একটা পয়েন্ট ছিল। আর আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আপন মনে করতো, তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করতো, সবাই তাকে আপন করে পেতে চাইতো, তাকে দেখতে মানুষ ছুটে আসতো, তার দরবারে পড়ে থাকতে মানুষ কমফোর্ট ফিল করতো, তাকে আপন মনে হতো, তাকে নিজেদের সব সমস্যা শেয়ার করা যেত। তিনি এমন একজন মানুষ ছিলেন। যেমনটা আমি গতকালকে বলেছিলাম, সূরাতুল আলী ইমরান একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গলিযাল কলবি ফানফাদ্দু মিন হাওলিকা। তো এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া তোমার উপরে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি অনেক নরম মনের মানুষ, না হলে কি হতো, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। তুমি যদি কঠোর মনের মানুষ হতে, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাবো, এবং এটা একটা ঐশ্বরিক বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ট্রেন্ড করেছেন এভাবে। এটা ছিল 4। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো, আমরা যে যেখানে নেতৃত্ব পাই, আমাদেরকে অনুসারীদের প্রতি নরম, কোমল, সফট হতে হবে, এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না, বেইজ্জত করা যাবে না, বরং কোনো প্রবলেম হলে, ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাহ এবং সংশোধন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নম্বরটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয় তিনি সর্বোচ্চ সতর্ক থাকতেন, খেয়াল রাখতেন। এই কারণেই আওস এবং খাজরাজ আলাদা আলাদা গোত্র হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই। এই কারণেই মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো বিভক্ত হন নাই। একবার একটা ঝগড়া হয়েছিল বলেছি গতকালকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন, আমি বেঁচে আছি, তারপরে আমার সামনে তোমরা কীভাবে ঝগড়া করছে। তো তিনি অনুসারীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা যে যেখানেই নেতৃত্ব দিই না কেন, ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে। যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম উম্মার আজকে এই অবস্থা আছে। 1914 সাল থেকে যদি হিসেব করেন, তো 14 সাল থেকে হিসেব করলে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা অ্যাটলিস্ট একটা শেল্টারের মধ্যে ছিলাম, একটা ভৌগোলিক শেল্টারের মধ্যে ছিলাম, একটা শেল ছিল খেলাফত। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল, এবং আস্তে একটা দুইটা হতে হতে প্রায় 52 কি 53টা আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল। এর রাষ্ট্রীয় বিভক্তি হলো, তারপরে হলো রাষ্ট্রের মধ্যে আবার ঢুকে গেল ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ ইত্যাদি। তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। সবাই কিন্তু মুসলিম, পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম। তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল, পড়লো পশ্চিমারা, কারণ এই সবগুলো দর্শন ওদের থেকে আসছে। আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম। আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন, আমরা চূড়ান্ত সহিহ
এটাই চূড়ান্ত, যাদের বক্তব্য হয় আর কি। তবে এটা বলে রাখি যে এটাই চূড়ান্ত কথাটা বলা ঠিক না। কারণ আমাদের ওস্তাদরা বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক, আমরা বলবো না কখনো এটাই ঠিক। কথা কি বুঝতে পারছেন? কোনো মাসালা সামনে আসলে আমরা অনেক শুনি অনলাইনে যে এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এভাবে কথা বলা অহংকারের বহিঃপ্রকাশ। বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক, ওই ভাই যেটা করছে ওটাও ঠিক, আমি যেটা করছি এটাও ঠিক। বলতে পারবেন না আপনি যে এটাই ঠিক, তাহলে বিভক্তি হয়ে যাবে। এটাই ঠিক তাহলে ওটাকে ভুল, এই যে বিভক্ত হয়ে গেল। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যারা আবার চূড়ান্ত সহি দাবি করলাম, সেখানে আবার আমরা 10টা দল বাড়িয়ে ফেললাম। এই চলছে, সবার আলাদা আলাদা আমির, আলাদা মামুর, আলাদা ইমারা, আলাদা জামা, আলাদা বায়া বাসা। এগুলো বোঝেন কি না? আমির মানে নেতা, মামুর মানে অনুসারী, জামা মানে ইউনিটি, ইমারা মানে তাদের একটা ইমারা, আরেকটা হচ্ছে কি বায়াত নিচ্ছে। দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা করে আমরা বায়াত নিচ্ছি, আলাদা আমির, আলাদা ইমারা। এটা যদি দূর না করতে পারি তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ আছে। ভবিষ্যৎ খারাপ, কত খারাপ হতে পারে এটা আমাদের কল্পনাতেও নাই। আর যদি আমরা হকপন্থী যারা, আমরা হকপন্থী তো বুঝতে পারি, হক এবং বাতিলপন্থী তো বুঝতে পারি, তারা যদি অ্যাটলিস্ট ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আগামীতে মুসলিমদের অবস্থা অবশ্যই উন্নত হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এখন সেই রকম প্ল্যাটফর্ম নাও পাই, অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনের উচিত বিভক্তি আরও বাড়িয়ে না দেওয়া, বরং নিজেদের জায়গা থেকে চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা, যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের উপরে এমন নেতৃত্ব নিয়ে আসুন যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উম্মার ইসলাম এবং সংশোধনের কাজ করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর নেতৃত্বটা এমন একটা বিষয় যেটা সবসময় ক্ষণস্থায়ী হয়, এটা সবসময় ক্ষণস্থায়ী, এটা কখনো দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ পাক এর মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করেন, সবচেয়ে বড় পরীক্ষা করেন নেতৃত্ব দিয়ে। অতএব যারা এই সেক্টরগুলোতে আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষাগুলো নিয়ে আদর্শ নেতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের তৌফিক দান করুন। 5টা বলেছিলাম গতকালকে, আমি বলেছিলাম যে এটা নিয়ে অনেক কথা বলা যায়, অনেক পয়েন্টস বের করা যায়। তো আজকে আর 5টা বলার চেষ্টা করি, ঠিক আছে? এটা তো গতকালকে যারা শুনেছেন রিভিউ করে দিলাম। 6 নম্বরটা দেখুন, আমি এই জায়গাতে আসছি যে অনুসারীদের মধ্যে তিনি ঐক্য পছন্দ করতেন। অনুসারীদেরকে তিনি কন্টিনিউয়াসলি তালিম এবং তারবিয়াতের মধ্যে রাখতেন। 6 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফলোয়ার্সদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবসময় নিরবিচ্ছিন্নভাবে, ছেড়ে দিতেন না, নিরবিচ্ছিন্নভাবে তিনি সাহাবীদেরকে একটা তালিম তারবিয়াতের মধ্যে রাখতেন। কোথায় দলিল? দেখুন, মক্কায় প্রচণ্ড নির্যাতন চলছে, ঠিক আছে? মক্কায় কত বছর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর, ইন টোটাল 23 বছর। তো মক্কার 13 বছর ছিল প্রচণ্ড রকম নির্যাতনের সময়। এই তো এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয় না। কিন্তু এরকম সংকটময় অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তালিম তারবিয়াতটা বন্ধ করে দেন নাই। তিনি প্রতিদিন সাহাবীদেরকে নিয়ে বসতেন দারুল আরকামে। আমাদের মতো বছরে একটা মাহফিল না, মাসে একটা হালাকা না, প্রতিদিন কন্টিনিউয়াসলি। কোনো দিন তো 2-3 বেলাও বসানো, যখনই ওহী আসছে তখনই বসানো। আর সাহাবীরা ওখানেই পড়ে থাকতেন, দারুল আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসা। হয়তো যারা হজ করে আসছেন তারা দেখেছেন, হয়তো দারুল আরকাম দেখেছেন। দারুল আরকামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং কন্টিনিউয়াসলি তিনি তালিম, প্রশিক্ষণ, তারবিয়ত এগুলো দিতেন। তো এই জিনিসটা কিন্তু স্কুলওয়ালারা নিয়েছে, কলেজওয়ালারা নিয়েছে, ইউনিভার্সিটিওয়ালারা নিয়েছে। এই সিস্টেমটা থেকে কিন্তু মাদ্রাসা ফর্ম করা হয়েছে, ঠিক আছে? কিন্তু আম জনগণ যারা, আমরা সাধারণ জনগণ, তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারবিয়ত পাচ্ছি না। এই জন্যে যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করেছে তাবলিগ জামাত, সেটা হলো এই তারবিয়ত। প্রত্যেক নামাজের বা প্রায় নামাজের পরে তালিম, এটা অনেক বড় খেদমত। এটাতে হয়েছে কি, যে আম জনসাধারণের মধ্যে একটা এই তারবিয়াত হয়েছে। প্রত্যেক নামাজের পরে বয়ান হাদিস থেকে কথা, এটা তারবিয়াত। অনেকে তো বোঝে না বুঝে সমালোচনা করে, কিন্তু প্রত্যেকটা ঘরানার মধ্যে এমন কিছু হিকমা প্রজ্ঞা আছে যেটা আমাদের বুঝের বাইরে। এগুলো যারা প্রণয়ন করেছেন এমনি করেন নাই, অনেক মোরাকাবা করে এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। আপনি বুঝতে পারছেন? হয়তো অনেকে বুঝতে পারেন না, এটা নববী সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কন্টিনিউয়াসলি তারবিয়ত দিতেন। একটা আয়াত নাজিল হতো, সাহাবীরা ওই আয়াতের উপর আমল না করে পরের আয়াত নিতেন না। মনে করেন একটা আয়াত নাজিল হয়েছে, ধরেন যে নামাজ সম্পর্কে বা ইত্যাদি, তো ওই আয়াতের উপরে সাহাবীরা আমল করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন দার্স নিতেন না, মানে নতুন দার্স পড়া নিতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সূরা বাকারা আয়াত্ত করতে আমার লেগেছে 12 বছর। কত বছর? তা আমরা তো 3 বছর 4 বছরে হাফেজই হয়ে যাচ্ছি। এটা ঠিক আছে, হাফেজ তো হবেই 3-4 বছর মাশাআল্লাহ, কিন্তু এরপরে পড়া ছেড়ে দেওয়া যাবে না। ওটার অর্থ বুঝতে হবে, গভীরে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো অর্থ অবশ্যই বুঝতেন,
আরবি বুঝতেন, এই জন্যে আয়াত 10টা-20টা করে শিখতেন, আমল করতেন, আবার নতুন আয়াত পেতেন। এইভাবে তিনি 12 বছরে সূরা বাকারা হিফজ করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের অনুসারীদের মধ্যে ধারাবাহিকভাবে তারবিয়াতের ব্যবস্থা করতে চাই। এই জন্য দেখবেন তালিম উদ্দিন চালু করা হয়েছে মার্কাজুদ দাওয়াত থেকে, তারপরে আপনার দিনিয়াত চালু করা হয়েছে উস্তাদের পক্ষ থেকে, একইভাবে মসজিদ ভিত্তিক তালিম চালু করা হয়েছে। হ্যাঁ, ফাজালে আমল থেকে পড়া হয়, মুনতাকা হাদিস থেকে পড়া হয়। আরও আপনারা যদি আরও ভালো বই সাজেস্ট করতে পারেন সেটা থেকে পড়েন, সমস্যা তো কিছু নেই। রিয়াদুস সালিহিন থেকে পড়েন, মিশকাত থেকে পড়েন। যদি কেউ বুখারীর দার্স দিতে পারেন, তিনি বুখারীর দার্স দিবে, সমস্যা কি? এই দার্স কি সবাই দিতে পারবে? পারবে না। এই জন্য আমভাবে কিছু বই ফিক্স করা হয়েছে যেটাতে সবাই বুঝতে পারে। তো আমাদের দরকার কন্টিনিউয়াসলি তালিম তারবিয়াত, এটা হলো 6 নম্বর। ঠিক একই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেও করেছেন। মদিনায় গিয়ে প্রথম কোন কাজটা করা হয়েছে? মসজিদে নববী নির্মাণ করা। কেন? নামাজের পরে সবাই আমরা বসবো, দিনের মোজাকারা হবে, কথাবার্তা হবে, তাবলীগ হবে, এবং এই মসজিদটা একটা মার্কাজ হিসেবে কাজ করবে। তাই না, হয়েছে না? যেই ফাংশন দারুল আরকামের ছিল মক্কায়, সেম ফাংশন কিন্তু মদিনা মুনাওয়ারায় এই মসজিদ নববীর। আর মসজিদ নববী নির্মাণের আগে আরও একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটার নাম মসজিদে কুবা। মসজিদে ওই যে ওযু অবস্থায় পায়ে হেঁটে গিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়লে কি হয়? একটা উমরার নেকি হয়। শুধু কি সকালে না সবসময়? সবসময়। আর শনিবারে এটা সুন্নাত। শনিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি তো জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন, ইশরাক করে হেঁটে হেঁটে চলে যেতেন কুবায়, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা একটা কবুল উমরার নেকি হবে, এটা করতে পারে। তো ওই মসজিদের ফাংশনও সেম ছিল। মানে দারুল আরকাম, মসজিদ নববী, মসজিদে কুবা, এই মসজিদগুলো কাজ করেছে মার্কাজুল ইসলাম হিসাবে, ইসলামের মার্কাজ হিসাবে, মার্কাজুদ্দিন এরকম এই ফাংশনে। হ্যাঁ, তো আমরা যারা ধর্মতাত্ত্বিক হোক বা অন্য যে কোনো জায়গায় নেতৃত্ব পাবো বা পেয়েছি, অনুসারীদের মধ্যে এই চর্চাটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা উচিত। আল্লাহ পাক তৌফিক দান। এটা কিন্তু করা হয়। তো এই জিনিসটা মুসলিমদের করা উচিত। যদি আমরা প্রতিকূল পরিবেশেও থাকি, অ্যাটলিস্ট বাসায় এটা করা উচিত। বাসায় তালিম করবে কন্টিনিউয়াস। আল্লাহ পাক তৌফিক দান। আর এটা ছোট বাচ্চাদেরকেও এর মধ্যে ইনভলভ করতে হবে। আর এই বাচ্চারাই আগামী দিনে আল্লাহর রাস্তার দাওয়াতের কাজও করবে, ইনশাআল্লাহ জিহাদের কাজও করবে। মক্কা মদিনা উভয় জীবন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবরকারী কোনো ব্যক্তি এই মহাবিশ্বে নাই, কোনো ব্যক্তি নাই। এত ধৈর্য, এত সবর আর সবর, মানে আমরা বলতে গেলে মানে আমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবো। একজন ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, শুধুমাত্র উম্মার স্বার্থে তিনি দিন রাত মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াত দিচ্ছেন, রাতের বেলা নামাজ পড়ছেন, সেই নামাজে পা ফুরিয়ে ফেলছেন, সকালবেলা কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়ছেন, আবু জাহেল আবু লাহাবেরা গিয়ে চাদর দিয়ে উটের নাড়ি ভুড়ি দিয়ে তাকে পেঁচিয়ে ধরেছে, গলা দিয়ে মনে হয় শ্বাস বের হয়ে যায় অবস্থা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে এটা সরালেন। ধৈর্য। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন কাফের তাকে থুতু দেওয়ার চেষ্টা করছে, বদদোয়া করেন নাই তিনি। ধৈর্য। তায়েফে গিয়েছেন, তায়েফে 3 জন ভাই ছিল, আব্দুল ইয়ালাইল একজনের নাম, আব্দুল মাসউদ আরেক নাম হচ্ছে হাবিব বিন আমর। 3 জন। এই 3টা বড় বড় গোত্রের লিডার, মানে আমাদের ধরেন বড় বড় 3টা দলের মানে যারা চেয়ারম্যান, এরকম। ওরা ইসলাম কবুল করলে বাকিরা করবে, এরকম একটা ভাব। তো তায়েফের এই 3 গোত্রের এই সর্দাররা তো ইসলাম কবুল করলোই না, ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল, ওই যে পাগল লোকটাকে ঢিল মেরে আসো যাও। শুধু 1-2টা ঢিল না, বৃষ্টির মতো পাথর পড়তে লাগে, বৃষ্টির মতো পাথর। সাথে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র বলা হতো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। বলে রাখি, এটা কুইজ রাখতে পারেন, কোরআনে একমাত্র সাহাবী যার নাম এসেছে তার নাম যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ। কোরআনে মাত্র একজন সাহাবীর নাম আছে, 25 জন নবীর নাম আছে, একজন সাহাবীর নাম আছে, তার নাম যায়েদ বিন হারেসা। কোন সূরায় আছে এটা বলে দিব না, খুঁজে বের করুন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম করে দাঁড়িয়ে আছেন যে পাথরগুলো লাগলে আমার গায়ে লাগুক। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, তারপরে যে থুতনি, হাঁটু, এগুলোতে পাথর লেগেছে। এবং জুতা, যে জুতাটা তিনি পরেছিলেন, এটা রক্ত দিয়ে জমে গেছে, রক্ত দিয়ে পায়ে জমে গেছে। তবুও তিনি বদদোয়া করেন নাই। তায়েফ থেকে আসার পথে আঙ্গুর বাগানে বসেছিলেন। আঙ্গুর বাগানে বসা অবস্থায় মালাকুল জিবাল এসেছে, পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা, সাথে জিবরাইল আলাইহিস সালাম। তারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আচরণ করা হয়েছে আমরা দেখেছি, আল্লাহ দেখেছেন। আপনি যদি দোয়া করেন বা আপনি যদি চান, আমরা 2 পাহাড়ের মাঝখানে এদেরকে ফেলে পিষে দেবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন কি বলছেন, তিনি বলছেন বাল আরজু, বরং আমি এটা চাই, আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমুন, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন একটা সম্প্রদায় যেন বের করেন, আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ, যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে। এটা আমাদের নবীর চরিত্র, তার ক্যারেক্টার, তার সবর। আমি কিন্তু বলে দিয়েছি, তিনি যে নবী এরকম সবর করেছেন, সেই নবী কাব বিন আশরাফকে হত্যার জন্য লোক পাঠিয়েছেন, সেই নবী বদরে অস্ত্র ধরেছেন, উহুদে অস্ত্র ধরেছেন। বুঝতে হবে কখন কি, কারণ এটা তিনি উম্মার জন্য করছেন, উম্মার স্বার্থে, দিনের স্বার্থে। ব্যক্তিগত আক্রোশের কোনো প্রতিশোধ তিনি নেন নাই। একজন সাহাবীর নাম বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন গোত্রের আপনারা জানেন? এই তায়েফের সেই যে গোত্রটা ছিল, তার পরবর্তী জেনারেশন হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সেদিন যদি বদদুয়া করা হতো, হয়তো আজকে আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতেন না। সুবহানাল্লাহ। সবর, সবর কি, নিজের চাচারা সারাদিন গালিগালাজ করে, খুব কষ্ট না? যে স্ত্রী, সন্তান, আশপাশের মানুষ যদি বিপথে চলে যায়, আপনাকে সাপোর্ট না করে, কষ্ট না এটা? এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? চাচারা সারাদিন গালিগালাজ করে, মানুষ তাকে সারাদিন গালি দেয়, কেউ বলে মাজনুন, পাগল, এই যে পাগল যাচ্ছে, আপনি মনে করেন রাস্তায় যাচ্ছেন, কেউ 4-5 থেকে লোকজন বলছে এই যে পাগল যায়, কেমন লাগবে আপনার সাথে? যাচ্ছেন আপনি, কেউ বলছে এই যে মাজনুন, এই যে সাহের, জাদুকর যাচ্ছে, এই যে কাযযাব, মহামিথ্যাবাদী যাচ্ছে, এই ফারেকুল জামাত বিভক্তকারী যাচ্ছে, এরকম প্রায় 15-16টা গালি তাকে খেতে হচ্ছে। সবর করেছেন, ধৈর্য ধরেছেন, সবর। সাহাবীদেরকে অত্যাচার করা হচ্ছে তার সামনেই। অনেক সময় নিজে সবর করা যায়, কিন্তু অন্যের কষ্ট দেখা যায় না। সাহাবীদেরকে তার সামনে মারা হচ্ছে, কাউকে ঝুলিয়ে, কাউকে ওই বালুর মধ্যে শুইয়ে, কাউকে পাথর চাপা দিয়ে, কত কি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হলো, বেলাল ইবনে রাবাহকে মরুভূমিতে শুইয়ে নির্যাতন করা হচ্ছে, সুহায়ব রুমিকে এমন আঘাত করা হচ্ছে চোখ নষ্ট হয়ে গেছে একটা। তারপরে উসমান বিন আফফানকে নিচে চাটাই দিয়ে ধোঁয়া দেওয়া হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত জুতা দিয়ে আঘাত করা হয়েছে। কয়জন সাহাবী বাঁচছিলেন? কিছু কিছু সাহাবীকে আঘাত করার সাহস হতো না, তাদেরকে আঘাত করতো না তারা, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আঘাত করলে তো খবর আছে, 10 জন মিলাতে পারবে না তার সাথে। বাকি দুর্বলদের উপর অমানবিক নির্যাতন চলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইসবিরু, তোমরা সবর করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। নেতৃত্বের গুণাবলী, ধৈর্য, প্রচণ্ড ধৈর্য, এবং অনুসারীদেরকেও ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা কিন্তু অনুসারী হিসেবে ধৈর্যশীল না, জানেন? খুব অস্থির, অস্থির, মানে 1 মাসে কেন হচ্ছে না, 3 মাসে কেন হচ্ছে না, এত হচ্ছে, এত আন্দোলন হবে, এত কিছু হলো, কেন পরিবর্তন আসছে না? আমরা খুব অস্থির। আমাদের নবীজির 23 বছর লেগেছে, 23 বছর। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, 950 বছর। আগেকার বনু ইসরাইলদের যে কওম, তারা এক একজন হায়াত পেয়েছে 500 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর। আমরা অনেক অস্থির, আমাদের সবর কম। আল্লাহ পাক আমাদেরকে সবর দান করুন। আমিন। সবরের অনেক দৃষ্টান্ত আছে। তায়েফের, উহুদের তো জিতে যাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জাবালে রুমা থেকে তোমরা নামবে না নিচের দিকে, মনে আছে? কিন্তু 50 জন সাহাবী আল গনিমা বলে নেমে গিয়েছেন। এটা একটা ভুল ছিল, নেতার আদেশ অমান্য করা হয়েছে এখানে। বাস খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে এসে একদম ঘোড়সাওয়ার নিয়ে এসে 2 দিকের চাপে পিষ্ট হয়ে, হয়তো বা কতক্ষণ হবে, 1 ঘন্টা 2 ঘন্টা, এর মধ্যেই 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর সামনে সাহাবীর একের পর এক শহীদ হচ্ছে, একের পর এক। আমি নিজেও কিন্তু খুব দুর্বল মনের মানুষ। কেন বলছি? আমরা হয়তো গরু ছাগলগুলো জবাই করতে পারি, সমস্যা হয়, কিন্তু কোনো মানুষের রক্ত দেখলে কিন্তু খারাপ লাগে। অনেকে নিতে পারে না, আমি নিতে পারি না। মানুষের রক্ত, মানে রক্তাক্ত অবস্থা, এটা দেখতে কিন্তু একটা শক্ত কলিজার দরকার আছে। অনেকে নিতে পারে না, আপনি কিন্তু নিতে পারেন। তো একটু চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার প্রিয় মানুষরা এভাবে একজন একজন করে শহীদ হচ্ছে। শেষের দিকে তার কাছে 9 জন মানুষ ছিল, 9 জন সাহাবী, একজন একজন করে শহীদ হতে লাগলেন, একজন একজন করে। ওই সময় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু টিকে ছিলেন, আর তালহা বিন উবাইদুল্লাহ, এই 2 জন, বাকি সব শেষ, সব শহীদ। আর তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন 40 থেকে 50টা তরবারির আঘাত আছে। এটা সহ্য করার জন্য কত সবরের দরকার, কত মেন্টাল স্ট্রেংথের দরকার, একটু ভাবতে হবে এগুলো আমাদের। কারণ আমরা কিন্তু সিরাত পড়ি, কিন্তু অনুধাবন করতে পারি না। আমিও যে খুব অনুধাবন করে বোঝাতে পারছি আমি দাবি করছি না, কিন্তু চেষ্টা করছি ব্যাপারটা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছুটতে থাকলেন, এবং তিনি খুব মারাত্মক তীরন্দাজ ছিলেন। হাদিসে আসছে যে তীরের মধ্যে বরকত আছে, ঘোড়ার মধ্যে বরকত আছে, এগুলো উঠে গেছে এখন। তো এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমাদের নবীজি এই কথা বলেছেন, হে সাদ,
তোমার উপর আমার পিতামাতা কোরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিরক্ত দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাদ, তোমার জন্য আমার পিতামাতা কোরবান হোক। কিন্তু সবসময় আমরা দেখি, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কোরবান। তালহা রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থাতে আল্লাহর নবীকে ঘাড়ে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, একটা সেফ জোনে নিয়ে গেছেন। সাহাবীরা আস্তে আস্তে উপরে উঠেছেন। সবর দেখেন, ধৈর্য, কত ধৈর্য ধরতে পারে একটা মানুষ। তাকে শুধু 14-15টা গালি দেওয়া হয়েছে তাই নয়, তাকে প্রায় 15 বার হত্যাও করার চেষ্টা করা হয়েছে। সবর দেখেন, ইস্তেকামা, সবর। তিনি শুয়ে আছেন একটা যুদ্ধে, রেস্ট নিচ্ছেন। তাঁবুর কাছাকাছি একটা মুশরিক চলে আসছে। তখন তরবারিটা ঝুলানো ছিল গাছের উপর। ওই তরবারিটা নিয়েই সেই মুশরিকটা খুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাক করে ধরে গেছে। ওই সময় তিনি ঘুম থেকে উঠে গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এবার আপনাকে কে বাঁচাবে? ঘুম থেকে চোখ খুলে উঠেই বলছেন, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। বলার সাথে সাথেই হাত থেকে তরবারি পড়ে গেছে। আল্লাহ নবী এবার তরবারি উঠায় ওকে ধরে বলছেন, তোমাকে এবার কে বাঁচা? সবর, ইস্তেকামা। সিরাত পড়তে থাকেন, আমি বলে শেষ করতে পারবো, 24টা ক্লাস লাগবে। অনেক ঘটনা, সবরের অনেক ঘটনা। এই যে বখিরা খনন, আপনার এই খন্দকের যুদ্ধের আগে 4টাখানি কথা, প্রত্যেকের হাতে 10 হাত করে করেছে। বখিরা খনন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে খাবার নাই, পাথর বেঁধেছেন। এটা তো গেল আপনার খন্দকের কথা। এর আগেও মক্কাতে 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সবাইকে শিয়ারে আবু তলেব নামক জায়গায় বয়কটের জীবনযাপন করতে হয়েছে। বয়কট, স্যাংশন, বয়কট। মক্কার কেউ কথা বলবে না, কেউ লেনদেন করবে না, কেউ বেচাকেনা করবে না, কেউ খাবার দিবে না, কেউ বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। 3 দিন না, 3 মাস না, 3 বছর তারা এই সমাজ থেকে বয়কট অবস্থায় জীবনযাপন করেছে। ওই সময় সিরাতের কিতাবে আসছে, অনেক সাহাবী গাছের ছাল পাতা খেয়ে বেঁচেছিলেন। গাছের ছাল পাতা। সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কষ্টের মুহূর্তেও হঠাৎ তার চাচা আবু তলেবের ইন্তেকাল হয়ে গেল। একমাত্র শেল্টার বাকি ছিল মক্কায়, সেটাও নাই শেষ। সবর। ঠিক তার কয়েকদিন পরেই তার প্রেমময় স্ত্রী, যেরকম স্ত্রী ঘরে থাকলে আসলে আর বাইরে 1000টা শত্রু থাকলেও কিছু না, এমন স্ত্রী ছিলেন যে বাইরে 1000 শত্রু থাক, ঘরে যদি একজন খারিজা থাকে কিচ্ছু লাগে না। এটা পাওয়া এই যুগে খুব ডিফিকাল্ট, সো ভেরি ডিফিকাল্ট। খুশনসিবদের তাকদির এটা জুটবে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি যে নিজেদের চরিত্রটাকে পবিত্র রাখেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে মিলাই দেবেন। চাচা আবু তলেবের ইন্তেকাল হয়ে গেল, তার মাত্র কয়েকদিন পরেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই সময় কি অবস্থা? মক্কার লোকজন গালি দিচ্ছে, হত্যার চেষ্টা করছে, বয়কট করছে, হ্যাঁ, শারীরিক নির্যাতন করছে, মানসিক নির্যাতন করছে, ইকোনমিক বয়কট করছে, সাহাবীদেরকে তার সামনে অত্যাচার করছে। তিনি সবরের একটা মূর্ত প্রতীক ছিলেন। মদিনায় গিয়ে তো বললাম, উহুদে, বদরে, খন্দকে, খাইবারে, হুদাইবিয়ায় কত সবর দিয়েই শেষ করা যাবে। এই যে চরম ধৈর্য, পরম ধৈর্য, এই জিনিসটা আমাদের নেতাদের মধ্যে থাকতে হবে, আমাদের মধ্যেও থাকতে হবে। অনুসারী নেতা সবার মধ্যে সবর থাকতে হবে। আল্লাহ তৌফিক দান। কয়টা বললাম? 6টা না 7টা? 7টা। 8 নম্বরে আসেন যে একজন নেতাকে হতে হবে ডিপ্লোম্যাটিক। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু ফোকাস করেন। একজন নেতাকে হতে হবে খুবই ডিপ্লোম্যাটিক এবং স্মার্ট। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্মার্ট ছিলেন আমি কয়েকটা এক্সাম্পল দিই। এগুলো আমি ঘেটে ঘেটে নোট আউট করেছিলাম যে তিনি আসলে মানসিকভাবে কেমন ছিলেন। মানে আমরা অবশ্যই মনে করি তিনি খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন, তাই না? আধ্যাত্মিক মানুষ, নামাজ, খালি রোজা, তেলাওয়াত, আধ্যাত্মিক মানুষ এমন মনে হয়, কিন্তু আসলে তিনি ছিলেন সব গুণের সমন্বয়ে একজন মানুষ। যত গুণাবলী থাকতে পারে একটা মানুষের মধ্যে, সবগুলোর সমন্বয় তার মধ্যে। কত স্মার্ট, কত বিচক্ষণ আপনাকে একটু দেখাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার পরিবেশ ভালো না, মক্কার পরিবেশটা অনুকূলে না। তখন তিনি ইমিডিয়েটলি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়াতে চলে যাও। কোথায় চলে যাও? আবিসিনিয়া। আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার পরিবেশটা ভালো না, সাহাবীদের উপর নির্যাতন হচ্ছে, তিনি ইমিডিয়েটলি বললেন, সাহাবীরা তোমরা যারা দুর্বল গোত্রীয় দিক থেকে তোমরা আবিসিনিয়াতে চলে যাও। সেখানে একজন রাজা আছেন, তার নাম বাদশাহ নাজাশী, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, তোমরা ওখানে চলে যাও। এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত। আমাদের এখানে প্রবলেম হচ্ছে, যাদেরকে নিয়ে প্রবলেম তাদেরকে কোনো একটা জায়গায় পাঠিয়ে দেওয়া, বিচক্ষণতা একটা। সেখানে এমন রাজা ছিলেন যিনি ইসাই, খ্রিস্টান, কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। তিনি ওই ট্রিনিটির খ্রিস্টান ছিলেন না, তিনি সত্যিকারের খ্রিস্টান ছিলেন। এবং সেখানে 2টা হিজরত হয়েছে। প্রথমবারে প্রায় 14-15 জন গিয়েছেন, পরের বার প্রায় 100 জন গিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ওই বাদশা নাজাশীর সামনে ডেলিগেশন টিম পাঠানো হয়েছে কুরাইশদের পক্ষ থেকে। মানে ডেলিগেশন টিম বোঝেন কিনা?
ওই সাহাবীদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তার নেতৃত্ব দিয়েছেন আমর ইবনে আস, পরবর্তী তিনিও মুসলিম হয়েছেন, বিখ্যাত সাহাবী হয়েছেন। তো আমর ইবনে আস তিনি গিয়ে বলছেন যে ওরা রেফিউজি, ওরা আমাদের ওখানে ফাসাদ করে এখানে আসছে, বাপদাদার ধর্ম ত্যাগ করছে, ওদেরকে ফিরায় দেন আমার সাথে। বাদশাহ নাজাশী বললেন যে ওরা তো অন্য কথা বলছে, তারা বলছে তোমরা তাদের উপর জুলুম করেছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে যে কোরআন এসেছে সেই কোরআনের কিছু বাণী কি শোনাতে পারো? তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি শোনালেন সূরাতুল মারিয়াম। কোন সূরা? এই সূরার তেলাওয়াত শুনেই বাদশাহ নাজাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এবং তিনি ইসলাম কবুল করেন এবং সাহাবীদেরকে সেখানে থাকতে দেন এবং ওই জায়গাটা ইসলামের জন্য একটা উর্বর জমি হয়ে যায়। কত ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ছিল দেখুন। আর আমরা মনে করি যে বাংলাদেশেই ইসলাম কায়েম করতে হবে, আর কোনো জায়গায় নেই পৃথিবীতে। আমাদের চিন্তাটা কিন্তু এরকম, দেশে কবে দিন কায়েম হবে, হুকুমত কবে, খেলাফত কবে হবে। বাংলাদেশে খেলাফত হতেই হবে, আল্লাহর কোনো পরোয়া নাই। এই খেলাফত ভারতে হতে পারে, এই খেলাফত পাকিস্তানে হতে পারে, এই খেলাফত শ্রীলঙ্কায় হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে। কত ডিপ্লোম্যাটিক দেখ। তিনি বের হচ্ছেন হিজরত করতে, আর হিজরত করার আগে তো প্রায় 100 জন ঘিরে ফেলছে বাড়ি, সবাই একটা করে কোপ দিবে চিন্তা করছে, তাই না? মনে আছে আবু জেহেল এর মাস্টার মাইন্ড। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় হাতে একটু বালু নিলেন, বালু নিয়ে ছুঁড়ে দিলেন, দিয়ে সূরা ইয়াসিনের একটা আয়াত পড়লেন। আয়াতটা কি জানি? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ব্যাস, এবার তিনি চলে গিয়েছেন তাদের চোখে ধুলা দিয়ে, এটা চোখে ধুলা দিয়ে কেউ দেখতে পারে নাই, রাতের অন্ধকারে তিনি চলে গিয়েছেন। কিন্তু তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার সোজা যে রাস্তাটা আছে না, সেই রাস্তায় তিনি যান নাই। আমি বোঝাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্মার্ট ছিলেন, কত ডিপ্লোম্যাটিক ছিলেন। এটা স্ট্র্যাটেজিক সুন্নত। তিনি সরাসরি মক্কা থেকে মদিনার রাস্তায় যান নাই, বরং উল্টা দিকের রাস্তায় গিয়েছেন, যাতে তিনি খুব ভালো করেই জানেন সকালবেলা সবাই খুঁজতে শুরু করবে, খুঁজতে শুরু করলে এই রাস্তার দিকে বেশি লোকজন আসবে। তারা চিন্তাও করতে পারবে না যে আমি এই রাস্তায় যাই নাই, বরং উল্টা রাস্তায় গিয়েছি। উল্টা রাস্তায় গিয়ে গারে শহরে, যে গারে শহর, সেখানে তিনি 3 রাত ছিলেন। আর সব ঠান্ডা হয়ে যাক তারপর আমরা, এটা কি স্মার্টনেস না? না না। আরও দেখাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, সন্ধির সব ধারা আমাদের বিপরীতে, তাই না? 10 বছর যুদ্ধ করবো না, ওকে ফাইন। তোমাদেরকেও আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে, আমাদেরকেও তোমাদের দলে গেলে ফিরাই দিব না। নবীজি বলেন ঠিক আছে, ডান। তারপরে এই বছর উমরা করতে পারবেন না, ঠিক আছে, ডান। পরের বছর আসতে হবে উমরায়, তাও 3 দিনের জন্য বিনা অস্ত্রে, ওকে ঠিক আছে, ডান। সবই নে তোরা, সব তোরা নিয়ে। প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে বসিরা ছিল। 10 বছর যুদ্ধ করতে পারবো না মানে 10 বছর আপনি আমার সাথে কোনো ক্যাচালে যাবেন না, মানে আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করবো, কোন সন্ধি চুক্তি আপনার সাথে। এবং আমার শত্রুদের বিরুদ্ধে আপনি, মানে আমার শত্রুদেরকে আপনি আমার বিরুদ্ধে সাহায্য করতে পারবেন। মনে করেন আপনাদের, মনে করেন এই ভাইয়ের সাথে এই ভাইয়ের সন্ধি হয়েছে, এ ভাই 10 বছর আমরা লড়াই করবো, 10 বছর লড়াইও করবো না, আপনি আপনার কাজ করবেন, আমি আমার দাওয়াতি কাজ করবো। আমার যে শত্রুরা আছে এই শত্রুদেরকে আপনিও হেল্প করতে পারবেন না, আপনার শত্রুকে আমি হেল্প করতে পারবো, ঠিক আছে? এই সন্ধি হওয়ার পরেই, এই সন্ধি করে মদিনায় যাওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারকে আক্রমণ করেছেন। খায়বারে আছে ইহুদিরা, কারা আছে? ওই লাস্ট গোত্র একটা বাকি আছে, 3টা গোত্রকে তো বিদায় করা হয়েছে, 4 নম্বর এই গোত্রটা বাকি আছে খায়বার। এটা একটা বিশাল জায়গা, যে দখল করতে পারবে সব দিক থেকে লাভবান হবে। কেন খায়বার তিনি এখন আক্রমণ করলেন, আগে করলেন না কেন? আগে যদি করতেন তাহলে মুশরিকরা তাদের সাথে সন্ধি করে একসাথে ঐক্যবদ্ধ শক্তি হতে পারত। এবার তিনি হুদাইবিয়া সন্ধি করেছেন, 10 বছর আমরা লড়াই করবো না, অতএব 10 বছর তুমি আমার শত্রুদেরকে হেল্প করতে পারো, ঠিক আছে? এবার তিনি খায়বার আক্রমণ করলেন, ওই মক্কার কুরাইশরা ওদেরকে কোনো সাহায্য করতে পারলো না, ওদেরকে আমরা বাগে পেয়ে একাই খেয়ে ফেলি। মানে আগে বড় শত্রুর হাতটা চেপে ধরলাম, তারপর ছোট সবগুলোকে সাইজ করা হলো। এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত না? এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক ইন্টেলেকচুয়াল একটা অবস্থান, স্ট্র্যাটেজিক সুন্নাহ বলতে পারি। এগুলো আমাদের মধ্যে নাই, হারাই গেছে। আমাদেরকে তো একটু রসকস মাখা কথা বললেই আমরা মুনাফিকদেরকেও ভুলে যাই, তাই না? রসকস মাখা একটু কথা বললে আমরা আসি আপনাদের সাথে, চলেন, ব্যাস আমরা হ্যাঁ মাশাআল্লাহ একদম পাগল হয়ে যাই। কিন্তু আসল কথা হচ্ছে মানুষের খাসলত কখনো পরিবর্তন হয় না। ইল্লাত মানে ত্রুটি ধুইলে চলে যায়, খাসলত মরার আগ পর্যন্ত মানুষের যায় না। খাসলত একটা জিনিস, মানে স্বভাব চরিত্র, স্বভাবজাত। এটাতে আরও ডিপ্লোমেসি আছে, এটাও বোঝেন। আমাদের কেউ তোমাদের ওখানে গেলে ফিরাই দেওয়া লাগবে, তোমাদের কেউ আমাদের কাছে আসলে ফিরাই দিব না। নবীজি কেন বললেন ইয়েস ডান? কেন বললেন? বিকজ তিনি খুব ভালো করেই জানেন কোনো মুসলিম মুরতাদ হয়ে কাফের হবে না, বরং এটা হতে পারে তোমাদের কেউ ইসলাম কবুল করে আমাদের কাছে আসতে পারে। যদি আমাদের কাছে আসার রাস্তা তোমরা বন্ধও করে দাও, ওরা অন্য কোনো জায়গায় যাবে, ওখান থেকে আমরা ওদেরকে রিসিভ করবো।
এটা বলার পরে কিন্তু এটাই হয়েছিল। অনেক মুসলিম ইসলাম কবুল করেছে, করে আর আসতে পারছে না, কারণ চুক্তি আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খবর পাঠালেন, তোমরা একটা ওয়াদি উপত্যকা চলে যাও। একটা জনমানুষ শূন্য একটা উপত্যকা চলে গেল, তারা পালিয়ে। সেখানে যদি মুশরিকরা আসতো, আক্রমণ করতো, আক্রমণ করতো। পরে এই মুশরিকরা এসে বললো, বাবা আপনাদের লোক আপনারা নিয়ে নেন, আমাদের দরকার নেই। কথা বুঝতে পারছেন? সিরাত অনেক গভীর, পড়তে থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্র্যাটেজিক অনেক সুন্নাহ ছিল, অনেক বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি জানতেন কখন কোনটা করতে হবে, এবং যখন তিনি সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্ত নেওয়া মাত্র আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করতেন, এটা থেকে টলতেন না কখন। আপনার উহুদ যুদ্ধের কথা জানেন। উহুদ যুদ্ধের পরামর্শ হচ্ছিল যখন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল মদিনায় যুদ্ধ করা, মদিনার ভিতরে যুদ্ধ করা। সাহাবীরা বললেন আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। বলা মাত্র যখন পরামর্শ হয়ে গেছে, ওকে ঠিক আছে বাইরে গিয়ে যুদ্ধ করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম পরে ফেললেন, বর্ষা, বর্ম, তরোয়াল সব পরে ফেললেন। এবার সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো চেয়েছিলেন ভিতরে করতে, আমাদের মনটা খুব খারাপ লাগছে, আমরা ভিতরেই করি, থাক, বাইরে যাওয়ার দরকার নেই। নবীজি বললেন যে একজন নবীর জন্য এটা বৈধ নয়, উচিত নয় যে বর্ম পরার পরে আবার খুলে ফেলবে, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো। ডিসিশন একটা নিলে এটাই ডিসিশন, পরামর্শ ভিত্তিক একটা ডিসিশন নিলে এটাই ডিসিশন। তো আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম স্ট্র্যাটেজিক সুন্নাহ অবলম্বন করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে যে মানবিক গুণাবলীগুলো তিনি অর্জন করেছিলেন, সেগুলো নেতৃত্ব প্রদানকারী গুণাবলীর অন্যতম। যেমন বলেছিলাম যে এতিমের ভরণ পোষণ, বিধবাদের খোঁজখবর নেওয়া, মিসকিনদের পাশে থাকা, মাজলুমকে সাহায্য করা, মুসাফিরদের পাশে থাকা ইত্যাদি। এরকম মানবিক চারিত্রিক গুণাবলীগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আগে থেকেই ছিল, এবং নবী হওয়ার পরে এই চারিত্রিক গুণাবলীগুলো আরও বিকশিত হয়েছে এবং পূর্ণতা প্রাপ্ত হয়েছে। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানোই হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো আমরা মেলাচ্ছিলাম গতকালকে যে বর্তমান সময়ে প্রত্যেকটা স্তরের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিবর্গ যারা আছেন, হোক সেটা মসজিদ, মাদ্রাসা, অর্থনীতি বা রাজনীতি, সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব এই মানবিক গুণাবলীগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করা হয়েছিল যে নবী হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন ইলম শিক্ষা এবং প্রচার প্রসার। ইলমের শিক্ষা এবং প্রচার প্রসার। আমরা ইলমের সংজ্ঞাও বলেছিলাম, ইলম সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এর সাথে আমরা সমকালীন উপকারী জ্ঞান শিখতে পারি, এটাতে কোনো দোষের কিচ্ছু নাই, বরং সেটা শেখাই উচিত, নচেত আমরা বিশ্বের এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ব। তাহলে আমরা যদি নেতৃত্ব প্রদান করতে চাই বা আদর্শ নেতা হতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদলে, সিরাতের আদলে, নিজে জ্ঞান শিখবো, অন্যকে শেখাবো এবং জ্ঞানের বিপ্লব ঘটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, এর ধারাবাহিকতায় আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে হবে, মসজিদ ভিত্তিক আলিমের প্রয়োজন আছে, অনলাইন অফলাইন এই সর্বমহলেই দ্বীনি ইলমের একটা ব্যাপক বিপ্লব ঘটাতে হবে। এটা আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুন। এখন যে দিনের ইলম বা জেনারেল শিক্ষা হচ্ছে না এমনটা নয়, সমস্যা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা এই দুটোকে হারমোনিয়াসলি কানেক্টেড করতে পারছি না, বা হারমোনিয়াসলি আমরা কম্বাইন করতে পারছি না। জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষাটাকে আলাদা করে ফেলছি, এতে করে সমাজটাও বিভক্ত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একজন এমপি সাহেব তিনি ইমামতি করতে পারেন না, আবার দেখা যাচ্ছে একজন ইমাম সাহেব তিনি অর্থনীতির কিছুই বোঝেন না। এই যে একটা মেরুকরণ, দ্বিমুখী মেরুকরণ, এর জন্য মূলত দায়ী হচ্ছে এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা, যেটা দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলেন, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির একটা প্রবলেম। আমরা যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিটা তো আপনারা জানেন, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এগুলো একটা প্রবলেম যে আমরা এখানে ধর্মীয় শিক্ষাটাকে আলাদা করে ফেলি আর জেনারেল শিক্ষাটাকে আলাদা করে ফেলি। কেন জানি আমরা এভাবে ভাবতে পারি না যে আমার ছেলেকে যদি ছোটোবেলা থেকে আমি উভয় শিক্ষায় শিক্ষিত করি, তাহলে সে একাধারে হাফেজা কোরআনও হবে, আবার পাইলটও হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এবং তখন তারা যখন আর্মিতে, র্যাবে, বিজিবিতে বিভিন্ন জায়গায় যোগ দিবে, তারা ইমানদার সৈনিক হবে ইনশাআল্লাহ, তাই না বিষয়টা? এই জিনিসটা আমাদের ফিকিরে আনা উচিত। আল্লাহ পাক আমাদের যাদেরকে ক্ষমতা দিয়েছেন বা এই সেক্টরে কাজ করার তৌফিক দান করেছেন বা করছেন, তাদেরকে ভাবার তৌফিক দান করুন। এতে আমাদের লাভ ছাড়া কোনো লস নাই। এই সিস্টেমটা লঞ্চ করতে পারলে আমাদের লাভ ছাড়া কোনো লস নাই। কিন্তু কিছু মানুষ আছে নিজের স্বার্থে হোক বা দলের স্বার্থেই হোক বা অন্য কোনো ইস্যুর কারণেই হোক না কেন, এই জায়গায় আপনাকে বাধা দিতে পারে। বুঝতে হবে এর পিছনে কিন্তু কোনো দুরভিসন্ধি আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বিমুখী শিক্ষাকে একমুখী করার তৌফিক দান করুন।
এবং এই শিক্ষার বিপ্লবটাকে সমাজে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। স্পেশালি জেনারেল শিক্ষিত দিনী ভাই বোন যারা আছেন বা লেকচার শুনবেন, তাদের উচিত আরও বেশি করে ইসলাম শেখা। কারণ আপনার মধ্যে কেমিস্ট্রি জ্ঞান আছে, ফিজিক্সের জ্ঞান আছে, আপনি বায়োলজির জ্ঞানে দক্ষ, আপনার মধ্যে মেডিকেল সায়েন্সের জ্ঞান আছে, আপনার মধ্যে ইঞ্জিনিয়ারিং জ্ঞান আছে। মাশাআল্লাহ, এই জ্ঞানগুলো অর্জন করা তো চারটাখানি কথা না। আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পাস করেই আসছি, সারা রাত পড়াশোনা করে সকালে পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়েছে। এত পরিশ্রম, এত মেহনত। এই বিশাল মেহনতটা 20-30 বছরের এই মেহনতে কোরআন, হাদিস, ফিকহ, আকীদা, উসুল এগুলো ছিল না। যদি সেগুলো থাকতো তাহলে আজকে আমাদের কী অবস্থা হতো চিন্তা করেন। আবার মাশাআল্লাহ, আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এখানে তো কোরআন সুন্নাহ অবশ্যই পড়ানো হচ্ছে, উসুল, আকীদা, ফিকহ সবই পড়ানো হচ্ছে, অনেক গভীর পড়াশোনা। কিন্তু দুঃখজনক যে সব জায়গায় অর্থনীতি, ভূরাজনৈতিক প্রেক্ষাপট, দর্শন, ইতিহাস, ইংরেজি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো সমানভাবে শেখানো হচ্ছে না। শেখানোটা সম্ভবও না, কারণ সেখানে এত পড়ার চাপ, এর উপর যদি এই সাবজেক্টগুলো দেওয়া হয় তাহলে মাথা খারাপ। তাহলে কিভাবে এটাকে নিয়ে শুরু থেকে আবার ভেবে সাজানো যায়, এই ফিকিরটা আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। কমপক্ষে স্কুল লেভেল পর্যন্ত যেন থাকে, এই তৌফিকটা আল্লাহ পাক দান। তো পরবর্তীতে গিয়ে তারা বিভিন্ন ফ্যাকাল্টি ভাগ করে নিল, এটা হতে পারে। এখন আসি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী একটা সুন্নাহ ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন, সাহাবীদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব ঘটিয়েছেন। আমি বলেছিলাম গতকালকে যে আপনি একজন সাহাবী দেখাতে পারবেন না যিনি কুরআন, হাদিস এই বিষয়গুলোতে দক্ষ না। আমরা ভাগ করি যে এখানে রাইসুল মুফাসসিরিন আছেন, মুহাদ্দিস, সাহাবী আছে, অনেকভাবে ভাগ করি, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোনো সাহাবী আপনি দেখাতে পারবেন না। মাশাআল্লাহ, সকলেই দ্বীনি ইলম অর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল দিয়েছিলাম। শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন, হ্যাঁ কালামুর রব্বি, এটা আমার রবের কালাম। যাই হোক, এটা হলো নেতৃত্বের একটা অন্যতম গুণাবলী। আল্লাহ পাক যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন, তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটানো, জ্ঞানের একদম বিপ্লব ঘটানো। আর আমি আবার বলছি, এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয়, বরং উভমুখী জ্ঞানটাকে সমন্বয় করা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর এমন নয় যে এটা কোনো বিশ্বের কোনো জায়গায় হয়নি, এমন নয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো কান্ট্রিতেও এইভাবে দ্বিমুখী শিক্ষাটাকে একমুখী করা হয়েছে। একটু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ঘেটে দেখেন। 3 নম্বরে বলছিলাম গতকালকে, 3 নম্বর পয়েন্টে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই, বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন। তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত, আপনাদের সবার, যে আমরা যেটা জানি, যেটা বলছি, যেটা প্রচার প্রসার করছি, এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখানো। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, তাহাজ্জুদ, সালাত, দাওয়াত, অনাড়ম্বর জীবনযাপন, প্রফেটিক লাইফস্টাইল, তারপরে জিহাদ, প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি, এমন না। মানে তিনি নিজে করে দেখিয়েছেন, নিজে অনাড়ম্বর জীবনযাপন করেছেন, নিজে অল্প খেয়েছেন, অল্প ঘুমিয়েছেন, রাতের বেলা লম্বা সময় তাহাজ্জুদ পড়েছেন, আবার ফজর পড়েছেন, আবার তিলাওয়াত, আবার দার্স, আবার দিনের প্রচার প্রসার, মাঝখানে রিজিকের জন্যও কিছু কাজ করেছেন। এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম, তিনি নিজে প্রহরী করেছেন। হুনাইনের যুদ্ধে তিনি সামন থেকে তরবারি উঁচিয়ে সবাইকে ডাক দিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন। তার মানে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে সিরাত থেকে আমরা শুধু জানি, প্রচার করবো এমনটা নয়, বরং নিজে আগে আমল করে দেখাবো, দৃষ্টান্ত স্থাপন করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটাই আমাদের বর্তমান পুরো বিশ্বের যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা। অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন না, নিজেকে করে দেখাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সমস্যাটা থেকেই গেছে, আমার মধ্যেও আছে, ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের মধ্যেও আছে। আমরা অনেক জানি, অনেক বলি, অনেক কিছু প্রচার করি, বাট আমরা আমল করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমল করার, আমিন। প্রপার চ্যানেলের নির্মিত ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য।